তো আজকে আমরা গিয়েছিলাম বুদ্ধদেব টেম্পল। দেখো কি সুন্দর মন্দিরটা। তো আজকে ছিল রবিবার, তো হঠাৎ আমার বান্ধবী ফোন করলো, তো বলল যে বুদ্ধদেব টেম্পল যাবে। তো আমিও অনেক দিন থেকে ভাবছিলাম যাব করে, আর যাওয়া হয়নি। তো ভাবলাম ছুটির দিন বাড়িতে বসে থাকার থেকে ঘুরে আসা ভালো। তো এই যে বান্ধবীর বাড়িতে চলে আসছে যে ওর হাজবেন্ড। তো আমরা সেখানে দেরি না করে বেরিয়ে পড়লাম, কারণ অনেকটা দূর যেতে হবে। তো দেখো বন্ধুরা কি সুন্দর ভিউটা দেখছো। তো আমরা একটা টোটো রিজার্ভ করেছিলাম, টোটোতে করেই সবাই গেলাম। তো আমি জানতাম না যে বেঙ্গল সাফারি পার করেই যেতে হয়। তো এই যে আমরা বেঙ্গল সাফারির কাছাকাছি চলে আসছি। তো ভেতরেও যে একটা পরিবেশ আছে বা ওখানে লোকজন থাকে, আমার এতদিন কোনো এগুলো আইডিয়াই ছিল না। কিন্তু বন্ধুরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, খুবই ভালো লাগছিল। তো আমরা মন্দিরে চলে এলাম। দেখো, তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। তো ওখানে ঢুকে আমরা চারিদিকটা দেখলাম, এত সুন্দর। ওখানে তুমি বসে থাকলে তোমাদের এমনি টাইম পাস হয়ে যাবে, ওখানকার পরিবেশটাই এত সুন্দর। তো আমরা যেহেতু বিকাল বিকাল হয়ে গেছিলো, একটু ফটো টটো তুলে নিলাম আগে। তো ফটো তুলে এখন সবাই মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দেখো ঠাকুরটা কি সুন্দর, আর ওখানে সব জিনিস এত সুন্দরভাবে গোছানো, পার্ট টু পার্ট করে এত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। আর মূর্তিগুলো দেখো যেরকম কারুকার্য করা, সেরকমই দেখতে সুন্দর। তো আমরা তো ঠিক জানি না এটা কোন ঠাকুর বা কিছু, ওরাই বলতে পারবে। তো তাও তোমাদেরকে দেখালাম। দেখো মূর্তিগুলো কি সুন্দর, লাইন দিয়ে ছোট ছোট মূর্তি, শোপিস, অনেক কিছু এখানে সাজিয়ে রেখেছিল। তারপর আমরা বাইরে বেরিয়ে এলাম। তো সবাই বলছিল এগুলো নাকি প্রত্যেকটা ঘুরিয়ে লাস্টে যদি কিছু মানসিক করা যায় সেটা নাকি পূর্ণ হয়। তো আমরা সেভাবেই করে ওখানে মানসিক করে বেরিয়ে পড়লাম। তখন বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি। তো এখন বৃষ্টিতে কি করব, তো আমরা গিয়ে এই জায়গাটাতে বসলাম। বসে এখানে তাও ঘন্টা খানেকের মতো গল্প করলাম, সবাই আড্ডা মারলাম, ভালোই লাগলো। কারণ এতদিন পরে সব বান্ধবীরা একসাথে হয়েছি, বান্ধবীর হাজবেন্ড। তারপর সেখান থেকে আমরা এখানে চলে এলাম। এখান থেকে যেরকম বৃষ্টির দৃশ্যটা দেখা যাচ্ছে বাইরের, সেরকমই একটা ঠান্ডা আবহাওয়া, খুবই ভালো লাগছে। তারপরে যে আমার বান্ধবীরাও ভেতরে এলো, এখানে বসেছিলাম। দেখো ওখানে দেখা যাচ্ছে সুন্দর, ওখানে আমরা যেরকম ঠাকুরকে ধূপ দেখাই, ওরকমই ভেতর থেকে ধোঁয়াটা বেরোচ্ছিল। তো আমরা যেহেতু বৃষ্টি কমেছে বাইরে বেরিয়ে এলাম। তো বাইরে বেরিয়ে দেখছি দেখো কত